বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে সরকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেকে সময়ের প্রয়োজন। এই কথা আড়ালে আবডালে তৃণমূলের অনেক নেতৃত্বই স্বীকার করেন। কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জল্পনা উস্কে দিয়েছিলেন। তার আগে ও পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নেতৃত্ব দেওয়ার প্রশ্ন রাজ্যের রাজনীতিতে ঘোরাফেরা শুরু করে। নিঃসন্দেহে মমতার উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ নন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দলের পরিচালনা অসম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শীর্ষ নেতৃত্বদের মধ্যে ফিরহাদ হাকিম বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে প্রশাসন পরিচালিত করেছেন। অভিষেক আমাদের সন্তানের মতো, সময় আসলে সে দায়িত্ব সামলাবে। মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময় চলে। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে, সে নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না। তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। অন্যদিকে এই বিষয়ে মদন মিত্রের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন দলের ফেস, দলের ব্যানার, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ওয়েপন। দুজনের মতামতের ভিত্তিতেই দল পরিচালিত হয়। এই যে কম্বিনেশন, মমতা বন্দ্যোপাধ্যায় কানু ছাড়া গীত নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আওয়ার ফেস, ইজ আওয়ার ব্যানার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ আওয়ার উইপন, আমাদের অস্ত্র। ফলে মমতা, যেমন আমি শুনলাম আমাদের একজন দলের খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, প্রায় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লেভেলের লোক আর কি, তিনি দেখলাম বলেছে যে কে ৭০ বছরের প্রেসিডেন্টটাকে কে আটকে রেখেছে দিন ধরে, কে মাথায় হাত দিচ্ছে। আমি তো অবাক হয়ে শুনলাম। আমি আবার বাড়ির লোককে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো আমরা কি পার্টি চেঞ্জ করেছি? তো বললাম না। তা আমাদের পার্টির নাম কি? বলো তৃণমূল কংগ্রেস। এই পার্টিতে কে কী হবে কে ঠিক করবে? ছাত্রজীব অভিষেক ঠিক করবে, এবং কোনোদিনই অভিষেক মমতা ব্যানার্জির কথা ছাড়া কিছু করে না। ফলে সবটাই মমতা এবং অভিষেক সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয়। কে বলছে কার কাছে গিয়ে ডাক্তাররা পায়ে পড়েছে? আরে জয়পুরিয়ায় যখন ডাক্তাররা নিজের পয়সা খরচা করে লড়ে জিতেছে, ফার্স্ট যেটা জয়পুরিয়া থেকে লাগু হয়ে গেছে শাস্তি, তারপরেই অনেকে দাঁড়িয়ে গেছে ব্রিফ হাতে নিয়ে। বলে এইসব গিমিক করে কোনো লাভ নেই। অভিষেক তার কাজ করছে, মমতা তার কাজ করছে, এবং কি করতে হবে না করতে হবে দল কিন্তু তৈরি। দল নির্বাচনের জন্য তৈরি। ছোটখাটো ফুটো টুটো দিয়ে টুকটাক এদিক ওদিক যা আছে সেগুলো রিপেয়ারিং চলছে। কালকে ইলেকশন হলে কালকে দল লড়ে যাবে। আর দলের আরেক বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে তিনি উচ্ছ্বসিত, প্রশংসা করেন, কিন্তু কাকে কোথায় বসানো হবে সেটা নিয়ে সঠিক ফর্মে আলোচনা করা উচিত বলে মমতা বিকল্প অভিষেক তরজা থেকে নিজেকে দূরেই রাখলেন তৃণমূলের বর্ষিয়ান শ্রমিক নেতা তথা মমতার ক্যাবিনেটের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্তব্য করতে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা সম্পর্কে আমি উচ্ছ্বসিত প্রশংসা করি, ব্যাপারে তো কোনো অসুবিধা নেই। কিন্তু কাকে কোথায় বসানো হবে না হবে
আমি যে ফোরামে বলা দরকার সেটা ফোরামে বলবো, আমি ফোরামে কেন বলছি না? দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক নিয়ে রাজনৈতিক মহলের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ নেতৃত্ব ক্ষমতা যে অস্বীকার করার জায়গায় নেই। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রচারের আলোতে নিয়ে আসার জন্যই দলের একাংশ নিজেদের মতামত প্রকাশ করতে গিয়ে আসলে নিজেদের প্রচারে নিয়ে আসার চেষ্টা করছেন। তবে দলের প্রথম এবং শেষ কথাই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়।